মুক্তিযুদ্ধের পক্ষে আর কোনো বিকল্প শক্তি নাই, এবং এই স্পেসটা আওয়ামী লীগ এককভাবে, আমরা বলি যে আওয়ামী লীগ ছিনতাই করে নিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে এটা টেনে এনে যে আমরা বিক্রি করব, আমরা বাকিরা সেটা করি না, করতে চাই না। এবং এই কারণে আমরা ধর্মনিরপেক্ষতাকে প্রমোট করতে চাই না, বা একটা সেকুলার পরিস্থিতি যেখানে সকল নাগরিকের সহাবস্থান, এটাকে আমরা প্রমোট করতে চাই না। আমরা শেষ পর্যন্ত গিয়ে ওই বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর খপ্পরে পড়ে যাই। আমরা বাংলা ভাই থেকে শুরু করে ইংলিশ ভাই হই, আরবি ভাই হই, উর্দু ভাই হই, ফার্সি ভাই হই, কিছু একটা হই। এই জায়গাটা আওয়ামী লীগের রাজনীতিটা রয়ে যাবে। এবং ইতিহাসে কিন্তু এই ঘটনা আছে। আমি একটু আগে আপনাদেরকে যে উদাহরণটা দিয়েছিলাম আর্জেন্টিনা থেকে, আর্জেন্টিনার বাইরে যদি যান, আপনারা মনে আছে মিশরের ব্রাদারহুডকে কিন্তু নিষিদ্ধ করা ছিল, বছরের পর বছর মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ ছিল। কিন্তু আরব স্প্রিং এর পরে তারা কিন্তু ক্ষমতায় আসলো। হ্যাঁ, টিকতে পারে না অন্য কারণে। তারা তো আসলে জামাতের মতোই অতি উৎসাহিত হয়ে, অতি লাফালাফি করে, ফ্রিজ দাও, পর্দা দাও, এই দাও, সেই দাও, নিজের মেয়ের নামে বরাদ্দ নিজে নিজে দিয়ে দাও, মানে এই কাহিনীগুলো তো ওরা করে, মানে এরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না। কন্ট্রোল করার ক্ষমতা এই রাশমিকা মান্দাকারের সমর্থকদের নাই। এই জায়গায় গিয়ে তাহলে জামাত টাইপের দল হিসাবে মুরসি টিকতে পারে না, বাট তারা ক্ষমতায় এসেছিল। আপনি যদি টার্কির দেখেন, টার্কিতে কিন্তু এখন ইসলামী ভাবাপন্ন রাজনৈতিক দলগুলোই ডমিনেট করছে, শুধু ক্ষমতার ব্যাপারটা না, পুরোটাই তারা ডমিনেট করছে। এই টার্কিতে কিন্তু দীর্ঘদিন ধরে এদেরকে নিয়ন্ত্রণ করার বা কন্ট্রোল করার কথা ছিল। অনেকে বলেন, আমি শুনেছি যে মুক্তিযুদ্ধের মাধ্যমে তো মুসলিম লীগ অ্যাবসলিউট হয়ে গিয়েছিল, জুলাই আগস্টের মাধ্যমে আওয়ামী লীগ হয়ে যাবে। এরা আসলে ইতিহাসটা জানেন না। 70-এর নির্বাচনে কিন্তু মুসলিম লীগ কোনো ফ্যাক্টরি ছিল না, এবং বিশেষ করে আইয়ুব খানের শাসন শুরু হওয়ার পরে, যুক্তফ্রন্ট সরকারের ক্ষমতার পরে, ওই সময় থেকে মুসলিম লীগ কিন্তু স্বাধীন পাকিস্তানে খুব একটা জোরদার অবস্থান ছিল না। 70-এর সময় তাদের অনেকগুলো ফ্র্যাকশন ছিল, কনভেনশন মুসলিম লীগ, অমুক মুসলিম লীগ, ব্র্যাকেট করা ছিল, এবং তারা সকলে মিলেও মনে হয় 2% ভোট, 1% ভোট পায় নাই। আওয়ামী লীগের পরে 70-এ পূর্ব পাকিস্তান তখনকার, বা বাংলাদেশে দ্বিতীয় শক্তিশালী দল ছিল জামাত। তাদের তখন 6 to 7% ভোট ছিল। এখন পর্যন্ত জামাতের এই 6 to 7% ভোট আছে। মানে গত নির্বাচনের কথা বাদ দেন, এটা এনিওয়ে আপনারা জানেন। এর আগ পর্যন্ত যেগুলোকে আমরা নির্বাচন হিসাবে ধরি, সেগুলোতে জামাতের ভোট 6 to 7% ছিল, মানে ওই ভোটটা কমে নাই। একইভাবে আওয়ামী লীগের 25 to 40%, মানে 25 কখনোই ওরা পায় নাই, 30 to 40% যদি ধরি, আমি ধরলাম দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে তাদের জনপ্রিয়তা হারিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদিও যদি হয়, 25 থেকে 40 ভাগ লোক আছে, এবং এরা কোথাও যাবে না। এদের একটা বিরাট অংশ বংশ পরম্পরায় আওয়ামী লীগ করে, বিরাট অংশ আওয়ামী লীগের যে পলিটিক্যাল ফিলোসফি সেটাকে সাবস্ক্রাইব করে, সে মুক্তিযুদ্ধকে সাবস্ক্রাইব করে, সে ধর্মনিরপেক্ষতাকে সাবস্ক্রাইব করে, বাঙালি সংস্কৃতিকে সাবস্ক্রাইব করে, যেখানে আওয়ামী লীগের বাইরে একটা বিকল্প রাজনৈতিক দল এখন পর্যন্ত তৈরি হয় নাই, তৈরি হওয়ার আশু কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ ওই ধরনের কোনো কথা যারা আওয়ামী লীগের বাইরে থেকে বলতে চায়, এদেরকে দমিয়ে রাখার জন্য জামাত এবং তার ছোট জামাত, বিচি জামাত যেগুলো আছে, সবাই মিলে এগুলাকে দোসর, এগুলাকে স্বৈরাচার, ফেসিবাদ ইত্যাদি বলে দমিয়ে রাখার চেষ্টা করবে। স্বাভাবিকভাবেই জামাত ঘরানার যে উগ্র ডানপন্থী যে পলিটিক্সটা, সেটা হচ্ছে অন্যকে দমন করে ফেলার একটা পলিটিক্স। তাহলে 25 থেকে 40 ভাগ লোককে যদি আপনি রাজনৈতিক স্পেস না দেন, এইটার যে একটা প্রতিক্রিয়া হবে, ইমিডিয়েট হবে না। এটা সালাউদ্দিন সাহেব এবং আমি দুজনেই একমত হব, খুশির ব্যাপার, কিন্তু এটা একটা বিরাট প্রতিক্রিয়া হবে। সেই প্রতিক্রিয়া সামাল দেওয়ার মতো সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা কোনোটাই বিএনপির নেই। সুতরাং আগামী দিনে আওয়ামী লীগ নিষিদ্ধের এই প্রক্রিয়ার মাধ্যমে এতগুলো মানুষকে রাজনীতির বাইরে ফেলে রেখে যদি মনে করা হয় এই দেশে শান্তি আসবে, সেটা সম্ভব না, এটা বাস্তব না। এবং সেই কারণেই আমার কাছে মনে হয় বিএনপি তার নিজের স্বার্থেই ভেবে দেখা উচিত, তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন, সালাউদ্দিন সাহেবের জোশে যে সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাদেরকে পস্তাতে হয় কিনা। প্রিয় দর্শক, ভালো থাকেন, কথা হবে কালকে অন্য কিছু নিয়ে।